আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে শুভেচ্ছা। পবিত্র ঈদুল ফিতর সন্নিকটে রয়েছে। প্রতি বছর দেখা যায় ঈদ আসলে সড়কে ভোগান্তির সীমা থাকে না। আত্মীয়-স্বজনের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী থেকে মানুষ রেল যুগে, বাসে কিংবা নৌপথে গ্রামে পৌঁছে থাকে। রাজধানী থেকে যখন তারা গ্রামে পৌঁছে চেষ্টা করে, তখন দেখা যায় সড়কে নানাবিধ সমস্যায় তাদের পড়তে হয়। দুর্ঘটনা প্রতি বছরই দেখা যায়। সড়ক পথে দুর্ঘটনা, রেলপথে দুর্ঘটনা, নৌপথে দুর্ঘটনার সৃষ্টি হয়ে থাকে। কিন্তু তারপরও আমরা সতর্কতা হচ্ছি না, শিক্ষা নিচ্ছি না। আজকে আমি একটি নিউজ নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। দ্য ডেইলি স্টারের একটি সংবাদ নিয়ে কথা বলবো। ঢাকা ময়মনসিংহ সড়কে গাজীপুর চৌরাস্তায় ১ কিলোমিটার যানজট। ১ কিলোমিটার পর্যন্ত যানজট ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তায়। এই যে ভোগান্তি, ১ কিলোমিটার পর্যন্ত ভোগান্তি, মানুষের ৫ মিনিটের রাস্তা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। কেন? আমরা আজও এর কারণ খুঁজে বের করছি না, ব্যবস্থা নিচ্ছি না। আমি রিপোর্টটা পুরোটুকু পড়ছি, আপনারা শুনুন মনোযোগ দিয়ে। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর চৌরাস্তার আশেপাশে অন্তত ১ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গেছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বুটবাজার থেকে চৌরাস্তা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। মহাসড়কের গাজীপুরা থেকে চৌরাস্তা হয়ে শালনা পর্যন্ত যানজট তৈরি হয়েছে। যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মহাসড়কে তৎপর থাকতে দেখা গেছে। এরা তৎপর থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, কিন্তু আদৌ আবার চোখে পড়ে নাই। আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না। এই ভোগান্তির কিন্তু নিরসন কোনোভাবেই হচ্ছে না। ঈদ আসলেই দেখা যায় ভোগান্তি। যাই হোক, এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর চৌরাস্তা থেকে নাজুর পর্যন্ত যানবাহনের তীব্র চাপ রয়েছে। চৌরাস্তা এলাকায় সকাল ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত ১ কিলোমিটার পথে থেমে থেমে যানবাহন চলতে দেখা গেছে। সকাল ১১টায় শেরপুরগামী সোনার বাংলা বাসের যাত্রী কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, টঙ্গী থেকে চৌরাস্তায় আসতে ৩ ঘন্টা সময় লাগছে। সড়কে তীব্র যানজট, কিছু দূর এগিয়েই বাস থেমে থাকে। বুটবাজার থেকে চৌরাস্তায় আসতে ২ ঘন্টা সময় লাগছে। টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আসতে মিনিমাম স্বাভাবিকভাবে আসলে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগার কথা, সেখানে ৩ ঘন্টা সময় ব্যয় করছে। কতটুকু ভোগান্তি! বাসের মধ্যে বসে থাকলে, ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কতটুকু খারাপ লাগে আপনারাই চিন্তা করেন। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তার সুরাহা হচ্ছে না। আমরা সচেতন হচ্ছি না, বাস চালকরা সচেতন হচ্ছে না, নিয়ম শৃঙ্খলা আমরা কেউই মানছি না। রাস্তায় দেখা যায় ওভারটেকিং, কার আগে কে যাবে গাড়ি, দুর্ঘটনা ঘটছে, এই যানজট সৃষ্টি হচ্ছে। রাস্তার যে ল্যান্ডগুলো আছে, এই ল্যান্ডগুলো মেনে চলছে না, কার আগে কে যাবে, এভাবেই সৃষ্টি হচ্ছে ভোগান্তিগুলো। সরকারের পক্ষে কিন্তু একা সম্ভব না যানজট নিরসনে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে চেষ্টা করবে, কিন্তু আমাদেরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। তারপর গাজীপুরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রী নামানোর সময় কথা হয় বাস চালক আবদুল্লার সঙ্গে। তিনি বলেন, গাজীপুরা থেকে ১০ মিনিটের রাস্তায় প্রায় ১.৫ ঘন্টা আসতে হয়েছে। গাজীপুরা থেকে ১০ মিনিটের রাস্তা প্রায় ১.৫ ঘন্টায় আসতে হয়েছে। আপনারাই ভাবুন, ১০ মিনিটের রাস্তা ১.৫ ঘন্টা বসে থাকলে কতটুকু কষ্ট লাগে, কতটুকু বিরক্তি বোধ হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার আশিক কুমার পাল দ্য ডেইলি স্টারকে জানান, শনিবার ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষ ও গাড়ির সংখ্যা বাড়তে থাকে। সকাল 7টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গীর স্টেশন রোড, গাজীপুরা বড়বাড়ি, মালিকের বাড়ি, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা মোড় এর আশেপাশের অংশ, তেলিপাড়া এলাকায় ঘরমুখো মানুষ ও গাড়ির সংখ্যা বেড়ে গেছে। এতে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে, কিছুটা না, নিউজটা যতটুকু পড়ে দেখলাম ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, মানুষের ভোগান্তিও সৃষ্টি হয়েছে মাত্রাতিরিক্ত। সড়কে থেমে থেমে চলছে যানবাহন, সময়ের সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে। ওনার কাছে কি কারিশমা আছে আমি জানি না, কিন্তু উনি তারপর বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে। দেখা যাক যানজট মুক্তভাবে রাজধানীবাসী তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ উপভোগ করুক, এটাই প্রত্যাশা করি। তার ডেইলি স্টারের যে রিপোর্টার এই নিউজটা করেছেন তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, কারণ উনি এই যে মানুষের একটি ভোগান্তি এটি মানুষের সামনে তুলে ধরেছেন। দীর্ঘ 1 কিলোমিটার পর্যন্ত ভোগান্তি সড়কে এই রিপোর্টে উনি করে মানুষকে সচেতন করে দিয়েছেন। ধন্যবাদ।